সময় হলো 2024 থেকে আগামী 50-60 বছরে গোটা পৃথিবীতে মুসলিম শাসন শুরু ইনশাল্লাহ হয়ে যাবে। তো 50-60 বছর হয়তো আমরা থাকবো, এরপর আমরা চলে যাব। কাফেররা থাকবে, ওদের উপরে সিঙ্গার ভুৎকার হবে। তো আমার হলো মিশন 2046। আমার মিশন কত? 2046। এর মধ্যে সারা পৃথিবী ইসলামের আওতায় আসবে, সারা পৃথিবীর 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে, সারা পৃথিবীতে ইসলামী রাজত্ব কায়েম হয়ে যাবে। ইমাম মাহদী আশা করি ততদিনে সে খেলাফত সাম্রাজ্য কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আশা করি চলে আসবেন। মিশন 2046, 24 থেকে 23 বছর, 24 থেকে 23 বছরে 46 হয়। নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দিয়ে গেছেন, বুঝেন না? উনি 23 বছরে কত? অর্ধ পৃথিবী দিয়ে গেছেন। আর বাকি অর্ধেক পৃথিবী দখল করতে 23 বছরে লাগবে ইনশাআল্লাহ। নবুয়তের শুরু আর শেষ একরকম। শুরুটা যেমন 23 ছিল, শেষটাও কত? ইনশাআল্লাহ 23 হবে। এটা ওয়াজ কয়েকদিন থেকে করতেছি, মিডিয়ায় আছে, আপনারা এর হাদিসটাও জানে নিয়েন, আয়াত পড়ছে সেটাও জানে নিন। এত হুজুরে পাইছে, সব জায়গায় কই না। এখন কথা হলে উৎসাহিত হইতে হবে, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, কোরআন দিয়া গোটা দুনিয়া বদলায় ফেলামু আমরা। সারা দুনিয়াতে কোনো জুলুম অত্যাচার, কোনো মব, কোনো খুন খারাপি, কোনো গুম, এসব কিছু এখন আর রাখা হবে না ইনশাআল্লাহ। তবে ওই সময়টা আসা পর্যন্ত বন জঙ্গল সাফ করতে হবে, আবর্জনা সাফ করতে হবে। হবে কিনা? পচা গলা মানুষ যেগুলির হেদায়েত নাই, যেগুলি এখনো বলে আমার কি দোষ, হাজার হাজার মানুষ খুন করিয়া গোটা একটা মুসলিম দেশ বেঈমানদের হাতে তুলে দিয়া 36 লক্ষ কোটি টাকা চুরি করিয়া কত আলিম ওলামারে ফাঁসি দিয়া কত অপরাধ কত পাপ করিয়া এখনো বলে আমার কি দোষ। মন শুদ্ধা আলকাতরা হয়ে গেছে যাদের, যারা নিজেদের কোনো দোষ বুঝবার ক্ষমতা নাই, এগুলি আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ এই জাতীয় মানুষগুলি থেকে এই দুনিয়ারে পবিত্র করে দিবেন। এগুলি হলো আলুর বস্তার পচা আলু, পেঁয়াজের বস্তার পচা পেঁয়াজ। পচাগুলি যদি থাকে, ভালোগুলিও নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? এগুলি থেকে দুনিয়াটাকে পরিষ্কার করে দেবেন। ও ভাইয়েরা, এখন দরকার আমাদের আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর আব্দ হওয়া, আল্লাহর গোলাম হওয়া, তাহাজ্জুদ গুজার হওয়া, রাতের সন্ন্যাসী হওয়া, রাতের দরবেশ হওয়া। আমাদের শিশুকালে যেমন শুনতাম রাত 2টা 2:30 থেকে শুরু হইতো মুরব্বিগো জিকির আজকার, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার মাকে দেখতাম রাত 1:30 2টা হলে একাই পুকুরে যাইয়া ওজু টজু কইরা জিন পেতনি কত ঝাঁকুনে দিত আম গাছ। মহিলারা একলা বাইরে হলে শয়তানে তো ইয়া করে, কিচ্ছু ডর ভয় নাই। তাহাজ্জুদের সময় হয়েছে দেখতাম উঠে যাইতো। সেই 2টা বাজে যদি নামাজ শুরু হইতো, হইতে 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 ফজর পড়ে আবার এরশাদ পড়ে কোরআন তেলাওয়াত করে আমরা মক্তব শেষ করে 8টা বাজে আসতাম, দেখতাম মা এখনো পড়তে আছে। আল্লাহু আকবার। এরকম মা দরকার, এরকম মা আবারও দরকার। মাই হলো রাষ্ট্র। পুরুষের জন্য রাষ্ট্র লাগে না। পুরুষ দেশেও থাকে, বিদেশেও থাকে, মরুভূমির থাকে, গাছতলায়, পুকুর পাড়ে, হ্যাঁ, তারপরে কমলাপুর রেল স্টেশনে। ও তো লোহা যে কোনো জায়গায় ফেলাইতে পাওয়া যায় নাকি? ঘর দুয়ার লাগে, কেসি গেট লাগে, বন্দুক লাগে, হেফাজতে আলমারি লাগে। কার জন্য? স্বর্ণের জন্য। মা জাতি হলো স্বর্ণ। মা জাতি কি? স্বর্ণ। ও ভাইয়েরা, যেই জাতি এই যুগে, এই 2025, এই যে এখন একটা সময় চলছে, যেই জাতি মা জাতিকে হেফাজত করবে, সেই জাতির হাতে গোটা পৃথিবী আল্লাহ তুলে দেবেন। আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের মধ্যে 2021 সালে সব রাষ্ট্রের আগে আফগানিস্তানের ছাত্রদের হাতে আফগান রাষ্ট্রটা তুলে দিয়েছেন। কেন? মূল কারণ কি? মূল কারণ হলো আফগানরা তাদের মা জাতির যত সেফ রাখে, যত হিজাবে রাখে, যত সুন্দর বোরকা পরায়, যত ঢিলা ঢালা ড্রেস পরাইয়া তারা রাখে,
সারা পৃথিবীর বুকে এত পর্দা, এত হিজাব, এত বোরকা কোন জাতির মধ্যে নাই। মা জাতির জন্য রাষ্ট্র। পৃথিবীতে পিতৃভূমি নাই, মাতৃভূমি। মাতৃভূমি মায়ের দেশ, মায়ের ভূমি, মায়ের দেশ। মাদার ল্যান্ড, ফাদার ল্যান্ড আছে তো একটা। সারা পৃথিবীতে মাদার ল্যান্ড আছে, ফাদার ল্যান্ড নাই। মাদার ল্যাঙ্গুয়েজ আছে, ফাদার ল্যাঙ্গুয়েজ আছে নি? নাই। ও ভাইয়েরা, ইসরায়েল ইহুদিরা সবচেয়ে বেশি মা জাতিকে ওরা উলঙ্গ করে দিয়েছে, হলিউড বলিউডে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবীর নারীদেরকে তারা নষ্ট করেছে, তাদের নারীদেরকে তারা নষ্ট করেছে। আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত তাদের উপরে, বললেন তোদের কোনো রাষ্ট্রই দেব না। নারীর জন্য তো ঘর দিয়েছি, 100টা ঘর মিলে একটা বাড়ি হয়, 100টা বাড়ি মিলে একটা গ্রাম হয়, 100টা গ্রাম মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র হয়। তাহলে ঘর থেকেই তো রাষ্ট্র, আর ঘর তো হলো নারীর জন্য, ঠিক না বেঠিক? লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, নারীদেরকে তাদের ঘর থেকে তোমরা বের করে দিও না। ঘরের জন্মই তো নারীর জন্য, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা নারীকে যদি তুমি সবসময় একবারে বাইরে এইভাবে ঠেলে দাও, গদছাড়া করে দাও, তাহলে তো তোমারে আমি ঘর, যে ঘর দিয়ে রাষ্ট্র তৈরি হয়, তোরা সে রাষ্ট্র কেন দেব আমি? তো এই যুগে সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মহাদেশগুলি নিয়ে আপনাদেরকে দেবে, মুসলমানদেরকে দেবে। আল্লাহ জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পরায়, বোরকা পরায় কারা? যে ছাত্ররা। আল্লাহ তো গোটা বিশ্ববিদ্যালয় তাদেরকে দিয়ে দিচ্ছে যে আমার এই নারী, আমার এই ফিমেল, আমার বান্দিগুলিরে এরা সেভ করবে, ঠিক না ঠিক? আপনি কয়টা বিশ্ববিদ্যালয় নেবেন, সবগুলির একই হাল। বড় কারণ রাষ্ট্রীয় প্রতিপত্তির সবচেয়ে বড় কারণ হলো মা জাতির সেফটি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রীয় মর্যাদা, মিশরের মালিকানা, রাষ্ট্রের মালিকানা পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাশ করে। কার পরীক্ষা? জুলাইখা পরীক্ষায় পাশ করছে, ঠিক না ঠিক? জুলাইখারে সেফ রাখছে। জুলাইখা সেফটির বাইরে চলে গেছিল, ইউসুফ সেখান থেকে পালিয়ে গিয়ে তার চরিত্র রক্ষা করছে, তারে হেফাজত করছে। বাচ্চা যখন বলছে ইউসুফ আমি তোমারে আমার রাষ্ট্রের কাজে লাগাবো, ইউসুফ বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, পৃথিবীতে যত গুপ্তধন ধনভাণ্ডার আছে আপনি এগুলির দায়িত্ব আমারে দেন, কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি বড় হেফাজতকারী। জুলাইখার মতো বিশ্ব সুন্দরের হেফাজত করেছি, আমার টকবকে যৌবনকে হাত বাড়াইতে দেই নাই। সুবহানাল্লাহ। ওই জুলাইখা পরীক্ষা পাস করে মিশরের সাম্রাজ্য পাইছে। আমাদের এই বাংলার ইসলামী তরুণরা অবশ্যই নারী পরীক্ষায় পাস করেছে, তারা অবশ্যই জুলাইখাদের পরীক্ষায় তারা পাস করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছে।